নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026 কিন্তু চলে এসছে, আর 2025-এ আমরা খুবই সমস্যার মধ্যে ছিলাম। চারিদিকে অগ্নিকাণ্ড, মৃত্যু মিছিল, এগুলো আপনারা প্রচুর দেখেছেন। আর 2026 অনেকের মনে আশা, কিভাবে আমরা ভালো থাকতে পারবো, প্রচুর অর্থ আমাদের জীবনে আসবে, নানা রকম দিক থেকে আমাদের উন্নতি হবে। সেটা কিন্তু জানতে গেলে আজকের এই এপিসোডটাকে কিন্তু মিস করলে হবে না। কন্যা রাশির লগ্নে কিন্তু কোনো প্ল্যানেট নেই। চতুর্থ ভাবের ওপর একাধিক প্ল্যানেটের সমন্বয়, অর্থাৎ মঙ্গল, রবি, চন্দ্র এবং শুক্র। ষষ্ঠ স্থানে রয়েছে রাহু, দ্বাদশে কেতু, দশমে বৃহস্পতি এবং সপ্তম স্থানে হচ্ছে শনি মহারাজ অবস্থান করছে, আর নবম স্থানে রয়েছে চন্দ্র। এই হচ্ছে বছরের শুরুর প্ল্যানেটারি পজিশন। প্রথমেই বলবো, কন্যা রাশি স্টুডেন্টদের পড়াশুনোয় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। আপনারা বেশি মোবাইল নিয়ে খেলবেন না। ফ্রড কিছু হয়ে যাওয়ার কানেকশন কিন্তু রয়েছে, অর্থাৎ সেখান থেকে কোনো ওটিপি বা কোনো কিছু হলে সাইবার ক্রাইমে কিন্তু জড়িয়ে পড়ার কানেকশন কন্যা রাশির স্টুডেন্টদের কিন্তু থাকবে। কাজেই আপনাদের আগাম সতর্কতা দিলাম। এর পাশাপাশি টেনশন বাড়বে এই বছরে প্রচুর, অর্থাৎ শনি আপনার লগ্নকে দেখছে। পায়ে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, দাঁতে যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পাবে। গায়ের রং আগের থেকে কালো হয়ে যাবে। অম্বল, অ্যাসিডিটি কিন্তু বাড়তে থাকবে। যারা রিলেশনের মধ্যে জড়িয়েছেন, সেই রিলেশন ব্রেকআপ হওয়ার যোগ রয়েছে মার্চ থেকে মের মাসের মধ্যে। কাজেই ছোট ছোট ছেলে মেয়েদের বলবো, পেশেন্স রাখুন, অর্থাৎ ধৈর্য রাখতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে। তাড়াহুড়ো করলে কোনো কিছু সফলতা এবছর পাবেন না। চতুর্থ ভাবে একাধিক প্ল্যানেটের সমন্বয় থাকায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বছরের শুরু থেকে ডিস্টার্ব থাকবে। বিশেষত হাঁটুর সমস্যা, হাই প্রেশারের সমস্যা মা কিন্তু ভুগতে থাকবে। তবে যেহেতু চতুর্থপতির চতুর্থে দৃষ্টি আছে, চতুর্থপতি দশমে গিয়ে বসে রয়েছে, নতুন কোনো চাকরি পাওয়ার সুযোগ কিন্তু বছরের শুরুতেই থাকবে। কারোকে এবছরে কিন্তু আপনারা টাকা ধার দেবেন না এবং কারো থেকে টাকা ধার নেবেন না। হঠাৎ কোনো বিপত্তির কারণে যদি লোন করতেই হয়, ব্যাংকিংয়ের থেকে বা ব্যাংক থেকে আপনারা কিন্তু টাকা ধার করবেন। বন্ধু থেকে সাবধান, এই বছর বন্ধুদের দ্বারা কিছুটা প্রতারিত কিন্তু আপনারা হবেন। কাজে বেশি বন্ধু সঙ্গ আপনারা করতে যাবেন না। আপনাদের জন্য বলবো, এই বছর 2026 বিয়ের বছর নয়, এবং কেতু কিন্তু দ্বাদশে থাকার ফলে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে প্রচুরভাবে। কর্মক্ষেত্রে হঠাৎ করে চাকরি চলে যাওয়ার যোগ রয়েছে, এবং হঠাৎ করে হয়তো কর্ম কারণে দূরে ট্রান্সফার হওয়ারও কিন্তু কানেকশন রয়েছে। কাজেই কন্যা রাশির কিন্তু মিলিয়ে মিশিয়ে বছর। এবছর 2026-এর 2রা জুনের পর বৃহস্পতি কিন্তু আপনার একাদশে এক্সল্টেড হবে। কাজেই আধ্যাত্মিক চেতনা, মন্ত্রপাঠ, প্রাণায়াম করা, মেডিটেশন করা, এগুলো আপনার জন্য ভালো। শেয়ার মার্কেটের ওপর যদি কোনো কোর্স করতে পারেন, আপনাদের অনেকটা কাজে লাগবে। এছাড়াও ভগবান শিব এবং ভগবান মা কালীর যদি আপনারা পুজো করতে পারেন, দক্ষিণা কালী, আপনাদের অনেক বিপদ আপদ থেকে কিন্তু আপনারা রক্ষা পেয়ে থাকবেন। বিবাহ ক্ষেত্রটা এবছর ভালো না। দাম্পত্য জীবনেও পার্টনারকে নিয়ে অনেক দুশ্চিন্তা আপনার বাড়বে। হঠাৎ করে জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে সংসারে কিন্তু আগুন লেগে যাবে। কাজে সেই পথে না যাওয়াটাই শ্রেয়। আপনাদেরকে বলবো, সাদা রং এবং হলুদ রং, এই দুটো রং যদি প্রচুর পরিমাণে এবছর ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে।
প্রতি বৃহস্পতিবার মা তারাকে 108 জবা ফুল দিন। যে কামনা নিয়ে করবেন সেটা কিন্তু আপনাদের পূরণ হয়ে থাকবে। আপনাদের বলবো, কোনো যদি সব যাত্রায় কিছু দান ধ্যান করতে পারেন, সেটা আপনাদের জন্য ভীষণ কার্যকরী 2026-এ হবে। অর্থাৎ সব যাত্রার খরচ, বা আপনি কাপড় চোপড় কিনে দিলেন, বা আপনি ফুল দিলেন, আপনি চুলিতে ঢোকানোর খরচা দিলেন, আপনার যতটুকু সামর্থ্য আপনি এটা করুন, ভীষণ ভালো ফল পাবেন। তবে আপনাদের বলবো, খুব ভালো যদি আপনারা ইন্টারনেট কার্যকারিতা না জানেন, করতে যাবেন না, টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে নষ্ট হবে। কাজে সেদিক থেকে সাবধানতা অবলম্বন। কেউ পাসওয়ার্ড চাইলো, দিয়ে দিলেন, ফ্রড হয়ে যাবে। আপনাদের জন্য বলবো 72964 72964 এই নাম্বারটা প্রচুর পরিমাণে কাজে লাগান। মোবাইলের নাম্বারে করতে পারেন, ফোনের নাম্বারে এই নাম্বারটা নিয়ে আসতে পারেন। কিছু না পারেন হাতে লিখুন, গ্রিন কালারের রিং দিয়ে সেখানে কিন্তু সুগন্ধি লাগান। দেখবেন আপনার জীবনের যে চাওয়া পাওয়া, না হলে তেজপাতার ওপর লিখে একটা কামনা লিখে রেগুলার সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দিন, অ্যাশটা আকাশে উড়িয়ে দেবেন। বাড়ির দক্ষিণ দিকে হনুমানজির ছবি রাখুন। নাম যশ প্রতিষ্ঠা আসবে এবছর, বিপদগুলো আস্তে আস্তে কেটে যাবে এবছর। এবং আপনাকে কোনো মানুষ বদনাম দিয়ে দিতে চায়, লিটিগেশন ঝামেলায় জড়িয়ে দিতে চায়, সেদিক থেকে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। আপনার বাড়ির আশেপাশে কিন্তু অসত্য গাছ প্রচুর পরিমাণে লাগান, মানুষকে জল দান করুন, সেগুলো আপনার জন্য পূর্ণ কর্ম হিসেবে থাকবে। আর এই বছরে প্রতিদিন অন্তত আপনারা গ্রিন ভেজিটেবল এভরিডে খান। কিছু না পারুন একটা করে শশা খান, দেখবেন আপনারা দারুণ ভালো রেজাল্ট পাবেন। 2026-এর আপনাদের ফেব্রুয়ারি মাস, এপ্রিল মাস, জুলাই মাস, আগস্ট মাস এবং নভেম্বর মাস, এই মাসগুলোতে আপনাদের জীবনে একটা তাৎপর্যপূর্ণ কিন্তু পরিবর্তন আসবে। বাড়িতে প্রচুর সুগন্ধি ফুল যদি লাগাতে পারেন, বেল ফুল, রজনীগন্ধা, জুঁই ফুল, তাহলেও কিন্তু আপনাদের বাড়ির বা আপনার পরিবারে একটা হারমোনি আপনি কিন্তু পাবেন। 2026-এ কিন্তু কিছু জায়গায় আপনাদের প্রচুর কষ্ট আছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, মাতৃবিয়োগ যোগ বা মাতৃস্থানীয় বিয়োগ যোগ কিন্তু রয়েছে। কাজে সেদিক থেকে মায়ের শরীর খারাপ হলে হসপিটাল ঘর করতে হতে পারে। আপনাদেরকে বলবো যে এই বছরে কিন্তু আপনারা কিছুটা যদি সতর্কতা মেনে চলেন, তাহলে কিন্তু 2026 কিছুটা ভালো রেজাল্টও কিন্তু আপনাদের দেবে। আর যদি খুব কঠিন সমস্যার মধ্যে থাকেন, কোনোভাবেই তার থেকে নিস্তার পাচ্ছেন না, ব্যবসাটা ভালো ছিল, ডুবে যাচ্ছে 2026-এ, একবার আমার কাছে চলে আসুন। যারা একবার আমার কাছে এসছেন তারা জানেন তারা কতটা লাভবান হয়েছে। কারণ আমি চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি, মানুষ এসে কিন্তু উপকার পায়। আর আপনি যদি আপনার জীবনে সাকসেস পেতে চাইছেন, সমস্ত দিক থেকে সুখ শান্তি পেতে চাইছেন, অবশ্যই নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় মা তারা। আমার নাম স্বপ্না দাস। আমি ছেলের জন্য এসেছি, ছেলের নাম নজরুল দাস। আমি সে হরিদুপ টালিগঞ্জ হরিদুপ থেকে এসেছি, সত্যি ফাঁসুন। হ্যাঁ, মাতার কাছে। হ্যাঁ, ছেলে পড়াশোনা করে না আর খুব চঞ্চল। আমি এসে আমার অনেক কাজ হয়েছে, ছেলে আগে থেকে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, তোমার যদি কোনো সমস্যা থাকবে তুমি তোমার কাছে এসো, সমস্যার সমাধান করে দেবেন।